আইসিসির নতুন সঙ্গীতের অধিকাংশ জুড়ে ভারত, নেই বাংলাদেশের চিহ্ন মাত্র। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ নামে যে একটা দেশের উপস্থিতি আছে সেটা বোধহয় ভুলেই গেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটির নতুন প্রকাশিত 3 মিনিট 1 সেকেন্ডের সঙ্গীতের অধিকাংশ জুড়েই ছিল ভারত। অন্যান্য দেশের সঙ্গে উপস্থিতি ছিল জিম্বাবুয়েরও, কিন্তু চিহ্ন মাত্র ছিল না বাংলাদেশের। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় নতুন সঙ্গীত প্রকাশ করে। ক্যাপশনে লিখেছে, এটি একটি অনন্য গান যেটা ক্রিকেট আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছে গ্র্যামি পুরস্কার জয়ী লোন বালফে। সঙ্গীতটিতে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, আইসিসির ইভেন্টগুলোর ম্যাচের চিত্র, দর্শকদের উন্মেদনা, আবেগ, ভিডিওচিত্র উপস্থাপন করা হয়েছে। গানের পুরোটাতেই শুধু মিউজিক শোনা গেছে, যেখানে নারী ও পুরুষ উভয় ক্রিকেটারদের উপস্থিতি ছিল। তবে যতগুলো দৃশ্য উপস্থাপন করা হয়েছে তার কোনোটাতেই ছিল না বাংলাদেশের চিহ্ন। যদিও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়েরও উপস্থিতি দেখা গেছে। তবে ভিডিওর অধিকাংশ সময় জুড়ে এবং বারবার ভারতকে উপস্থাপন করা হয়েছে। 181 সেকেন্ডের ভিডিওতে ভারতকে 20 বারের বেশি তুলনা করা হয়েছে, যা দেখে খেপেছেন নেটিজেনরা। আইসিসির সঙ্গীতকে তারা উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গীত হিসেবে। একজন তো এমন প্রশ্ন করেছেন, ভারত কি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলেছে কিনা। আইসিসিকে বিদ্রুপ করে বেশিরভাগই এটাকে ভারতীয় সঙ্গীত হিসেবে দাবি করেছেন। অনেকে আবার এটাকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গীত উল্লেখ করেছেন। একজন সমালোচনা করে বলেছেন, আমাদের ক্রিকেট পরিবার সব দেশের উদযাপন গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করুন যে সব দলকে সমান মূল্যায়ন করা হয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব করা হয়েছে। অবশ্য তার আগে সঙ্গীতটির পেছনের গল্প নিয়ে 12 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে বাংলাদেশ পুরুষ ও নারী দল এবং সমর্থকদের উপস্থিতি ছিল।